আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে আমাদের প্রায় অর্ধেক জাম পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে একটু আবহাওয়া ভালো ছিল, তো বড় ভাই উনি গাছে উঠছেন জাম পড়ার জন্য এবং মোটামুটি হাতের নাগালে যে জামগুলো ছিল উনি পারতেছেন। এবং এর পাশাপাশি যে জামগুলো আসলে গাছের মাথায় এবং মগডালে থাকে এই জামগুলো পারা সম্ভব হয় না। তো আসলে আমরা প্রতি বছর যেটা করি যে ওই জামগুলো আমরা নিচে এভাবে তেরপাল বা পলি ধরে উপর থেকে ঝাঁকি দিয়ে জামগুলোকে আমরা সঠিকভাবে সংরক্ষণ করি এবং এখান থেকে মোটামুটি জামগুলো পাড়া হয়ে গেলে আমরা একত্রিত করে এক জায়গায় রেখে দিই এবং এগুলো পরে আমরা এখান থেকে আবার বাছাই করে যে জামগুলো ভালো এবং কাঁচা এবং ফাটা জামগুলোকে আলাদা করে ফেলি এবং এগুলোকে মেপে আমরা একত্রিত করে রেখে দিই এবং পরের দিন সেগুলোকে বাজারজাত করি ইনশাআল্লাহ। তো গতকালকে রাতের থেকে আমাদের যে বকনা বাছুরটি ছিল মোটামুটি ডাক এসে পড়েছে এবং সকালবেলা আমি লিমন দাদাকে কল দিলাম, তো উনি বললো যে আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। আসলে উনি খুবই ভালো এবং পারদর্শী একজন বীজ দেয় এবং এর আগেও কয়েকবার ওনাকে দিয়ে আমি বীজ দিয়েছি এবং একবার বীজ দিলেই কনসেপ্ট হয় ইনশাআল্লাহ, কারণ ওনার প্র্যাকটিসটা ভালো। তো আজকে যে বকনাটিকে আমরা বীজ দিব সেটি একটি ক্রস হলিস্টাইন ফ্রিজিয়ান এবং বকনাটির বয়স মোটামুটি 18 মাস। আসলে খুবই খামারির একটি, যারা খামারি আমরা আছি আসলে বকনাকে সঠিক সময়ে যত্ন নিতে হবে। যদি আমরা সঠিক সময়ে যত্ন নিতে না পারি সেক্ষেত্রে দেখা যায় অনেক দেরিতে হিট আসে এবং হিট আসতেও বীজ দেওয়ার পরে কনসেপ্ট হয় না। আসলে এই বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে এবং রুলস মেনে কাজ করতে হবে, তো তাহলে অবশ্যই আমরা খামারে সফল হব। তো আজকে আমরা যেহেতু বকনাটি হলিস্টাইন ফ্রিজিয়ান, তো এই জন্য এটিকে হলিস্টাইন ফ্রিজিয়ান একটি বীজ দিলাম ইনশাআল্লাহ। এবং মোটামুটি বীজ দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গরুকে আমরা বীজ দেই গরুটিকে মোটামুটি 30 থেকে 40 মিনিট বেঁধে রাখি, যাতে ছোটো করে বেঁধে রাখি মোটামুটি যাতে করে শুয়ে থাকতে না পারে। এবং এর আধা ঘন্টা পরে আমরা গরুটিকে গোসল করিয়ে দেই এবং গোসল করিয়ে দেওয়ার পরে তার 1 ঘন্টা পরে আমরা খাবার দিই। এতে করে অনেকটাই উপকার পাওয়া যায় এবং আমি নিজে পেয়েছি এবং মোটামুটি একবার বীজ দেওয়ার পরে আল্লাহর রহমতে কনসেপ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে করে আপনার কোনো বাড়তি এক্সট্রা কোনো খরচও হবে না এবং বারবার আপনাকে বীজ দিতে হবে না। তো আসলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।